নিউজটা খুবই হৃদয় বিদারক। মানে আপনি কল্পনা করতে পারেন একজন মানুষ চা খেতে বসেছে, নিশ্চিত ডিউটি করে সারা রাত ডিউটি করে এসে খেতে বসেছে। ওই সময় আমিও বাসায় গিয়েছি, খেতে বসেছি, সেও বসেছে, কিন্তু তার মাথায় উপর থেকে একটা বোল্ডার এসে পড়ে সে জায়গায় মৃত্যুবরণ করেছে। এটা আসলে এর চেয়ে মর্মান্তিক আর কিছুই হতে পারে না। মানে ওই যে পরিবারকে দুঃখ প্রকাশ করার মতো ক্ষমতা এবং ভাষা আসলে আমাদের কারোই নাই। ভাই আপনারা কি বলেন, আছে? ওর পরিবারকে কে সান্ত্বনা দিতে পারবে? এরকম কেউ কি এখানে আছে? কেউ কি তার বাচ্চা যে আছে, সন্তান আছে, স্ত্রী আছে, মা আছে, তাকে কে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। আর এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা কি কারো কামনার মধ্যে ছিল? মানে কেউ কি ইচ্ছা করে চায় যে কেউ মারা যাক? চায় না। কিন্তু প্রশ্ন হলো যে ওইখানে কলেজের ভিতরে, আমাদের এটা হাসপাতালের সীমার বাইরে, কিন্তু কলেজে একটা অনেক পুরানো স্থাপনা আছে, ওর নিচে একটা ক্যান্টিন, ওখানে একজন মানুষ বসেছে। তাহলে আমরা জানতে চাই যে এই জিনিসটা আসলে হওয়া উচিত হয় নাই, ওখানে দোকানটাও থাকা উচিত হয় নাই এবং ওই যে স্থাপনাটাও থাকা উচিত হয় নাই। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের যে হাসপাতাল প্রশাসন, যদিও আমাদের স্টাফ, আমি মনে করি আউটসোর্সিং যে স্টাফ যে মারা গেছে সে আমারই ভাই, আমাদেরই ভাই, সবারই ভাই, এবং যদিও সে অস্থায়ী কর্মচারী, সে আমাদের স্টাফ হিসেবে আমি মনে করি, ওকে আমরা আলাদা কিছু মনে করি না। এবং তার এই মৃত্যুটা আমরা সম্পূর্ণরূপে আমরা তদন্ত করব এবং এই জন্য দোষী যদি কেউ থাকে সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের হাসপাতাল থেকে সকল সহযোগিতা আপনারা পাবেন। পরিচালক মহোদয় উনি আশেপাশে আছেন, প্রয়োজনে উনি শারীরিক অসুস্থ, ওনার চিকনগুনিয়া হয়েছে, এই জন্য উনি আমাকে অনুরোধ করেছেন যাতে আমি আসি। তো আগামীকাল সকালে স্যার সরাসরি আপনাদের সাথে কথা বলবেন এবং যা যা লাগে সকল ব্যবস্থা উনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এবং আমি এটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমরা আমাদের করণীয় যা যা আছে সবই আমরা ইনশাআল্লাহ করব এবং তার যে পরিবারে যে আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব এবং তার যে যা কিছু করণীয় আমরা করব। এবং ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা আমরা চাই না। আমরা চাই যে ওই স্থাপনাটা অচিরেই ভেঙে ফেলা হোক। এটা কারা তৈরি করেছে এবং কারা মেনটেন করে, এটা আসলে আমাদের হাসপাতালের সীমার বাইরে, কিন্তু আমাদের কর্মচারী তো আমাদের, ঠিক না? সে যেখানেই মারা যাক সেটা আমাদেরই কর্মচারী, সেই জন্য আমরা তার দায়িত্ব নিলাম এবং ইনশাল্লাহ আমরা যা করণীয় তা আমরা ইনশাল্লাহ করব। আর আপনাদের মধ্যে ওনার যে পরিবারে যারা আছেন, ওনার যে নিকট আত্মীয় আছেন, ওনাদের আমরা চেষ্টা করেছি আমরা যোগাযোগ করার জন্য এবং যা প্রয়োজনীয় আপনারা করবেন। এবং আগামীকাল অফিস আওয়ারে আমরা আরো ওনার জন্য যা করণীয় কি করা যায় সেটা আমরা সবকিছু নিয়ে বিস্তারিত বসবো এবং আমরা আশা করছি আপনারা নিশ্চিত এটা সুবিচার পাবেন এবং একটা প্রয়োজনীয় যা করার আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের ডিডি মহোদয় স্যার এসে আমাদেরকে সন্তুষ্টজনক একটা প্রস্তাব দিয়েছেন, আমরা সেই প্রস্তাবে রাজি হয়েছি। আমি সভাপতি MS হাসান এবং দেলওয়ার হোসেন সাধারণ সম্পাদক, আমরা আপনাদেরকে বলছি আপনারা আপনাদের নিজ নিজ কর্মস্থলে চলে যান, আমাদের আন্দোলন বর্তমানে স্থগিত।